নিরামিষ পটল পোস্ত বানানোর জন্য খুব বেশি উপকরণের একদমই প্রয়োজন হয় না। খুব অল্প উপকরণ দিয়েই এই পটল পোস্ত রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি। পুরো খোসাটাকে ছাড়াবো না, এরকম হালকা হালকা করে আমি খোসাগুলোকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি মাঝ বরাবর করে এগুলোকে কেটে নেব। এখানে আপনারা দু টুকরো করে নিতে পারেন, আবার এরকম চারটে করেও টুকরো করতে পারেন, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে পটলের ভেতরে যায়। সবগুলো পটলই আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন একই রকমভাবেই কিন্তু সবগুলো পটলকেই আমি কেটে নিয়েছি। পটলগুলো তো আমার একদম ভালোভাবেই কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত আর সাথে দেব সর্ষে, এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। পোস্ত আর সর্ষেটা যদি ভালো করে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা বেটে নিতে খুব ভালো সুবিধে হয়। কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপর এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষে আর নিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত। এবার এগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। সর্ষে আর পোস্তটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সাথে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে যাব না, এখানে উপর থেকে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু পটলগুলোকে তুলে নিতে হবে। আর আমার পটলগুলো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। পটল পোস্ত বানানোর জন্য কিন্তু পটলটা একদম পুরোপুরিভাবেই ভেজে নেওয়া যাবে না, এরকম 60%-এর মতো পটলটা ভেজে নিতে হবে। পটলগুলো একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আমি সর্ষে পোস্তটাও ভালো করে বেটে নিয়েছি, সাথে আমি দিয়েছি একটুখানি আদা। এবার চলুন ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক। আমি ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাথে দেব একটুখানি কালো জিরে। আর এখানে বেশি কিছু দেব না। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব, সাথে কিন্তু আদাটাও দেওয়া আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এখানে একটুখানি হলুদ গুঁড়ো। এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পোস্তটার মধ্যে আমি কোনো রকমের জিরে মশলা দেব না, নয়তো পোস্তর ফ্লেভারটা কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি এভাবেই এটাকে কষিয়ে নেব। আর এখানে দেখুন পোস্তটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পোস্তটার থেকে খুব ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে এভাবে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও তুলে নিতে পারেন, আবার একটু হালকা জল দিয়ে পটলটাকে কিন্তু একটুখানি সেদ্ধ করে নিতে পারেন। আমার এখানে পটল পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে এখানে কিন্তু আপনারা ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো পোস্তর মধ্যে বরাবরই ভীষণ ভালো লাগে। দেখুন এখানে কিন্তু পোস্তটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু আপনারাও এরকম খুব সহজ পদ্ধতিতেই পটলের এই পোস্ত রেসিপিটি বানাতে পারেন। এটা বানানো যেমন সহজ, তেমনই কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।